আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের নতুন একটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একসাথে দুইটি রেসিপি করে দেখাবো, সমোসা আর স্প্রিং রোল। আর সেই কারণে আজকের রেসিপিটা একটু লম্বা হতে যাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন আশা করছি, কেননা আজকের রেসিপিতে ছোটোখাটো অনেক টিপস রয়েছে আপনাদের জন্য। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপি শুরু করা যাক। প্রথমে স্প্রিং রোলের জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর আধা চামচ লবণ। একটু মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে মেখে নেব। অল্প অল্প করে পানি দিচ্ছি আর আমি মেখে নিচ্ছি। এই ডোটা মেখে নিতে প্রায় আধা কাপের মতো পানি লেগেছে আমার। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে মেখে নিয়েছি। এবার সামান্য একটু তেল এই ডোটার ওপরে মাখিয়ে নেব। ঢেকে রাখছি প্রায় আধা ঘন্টার জন্য। আর এর মাঝে আমি স্প্রিং রোলের ভিতরের পুরটা তৈরি করব। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। চুলার ফ্লেম এই পর্যায়ে লোতে আছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় আধা কাপের মতো। 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। আর সেই সাথে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। গাজর কুচি করে রেখেছিলাম প্রায় আধা কাপের মতো, দিয়ে দিচ্ছি। সেই সাথে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সবজির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন নিজের পছন্দ মতো। চাইলে এখানে পেঁয়াজটাও স্কিপ করতে পারেন। অনেকে পেঁয়াজ ছাড়াও শুধু সবজি আর চিকেন দিয়েও এই রেসিপিটা করে থাকে। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 পিস মুরগির বুকের মাংস সামান্য আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেটাকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। প্রায় 1 কাপের মতো হয়েছে এখানে। গোলমরিচ আধা চামচ আর লবণ আধা চামচ মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। সামান্য কিছু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি, প্রায় 1 কাপের বেশি বাঁধাকপি রয়েছে। পরিমাণে আমি একটু বেশি দিয়ে ফেলেছি বাঁধাকপি, তো আপনারা চাইলে একটু কম অ্যাড করতে পারেন অথবা বাঁধাকপি ছাড়াও কিন্তু করে নিতে পারেন। আরও 2 মিনিটের মতো এগুলো আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, প্রায় 2-3টি কাঁচামরিচ কুচি কুচি করে রেখেছিলাম। আর ঢেকে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার ফিরে এলাম যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটার কাছে। তো আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি, প্রায় 2-3 মিনিট ভালোভাবে মেখে নেওয়ার পরে ডোটাকে একটু লম্বা করে রোল করে নিচ্ছি আর সমান সমানভাবে কেটে নিচ্ছি। আর দেখে নিচ্ছি কয়টা রুটি হতে পারে। প্রায় 9টা রুটি হবে এই ডোটা থেকে। প্রত্যেকটা ডো একটু ভালোভাবে গোল করে নিচ্ছি হাতের সাহায্যে মেখে মেখে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের তালুতে রেখে ডোগুলোকে ছোট ছোট গোলাকারে শেপ দিচ্ছি। সামান্য কিছু ময়দা নিয়ে আমি রুটিগুলো অল্প অল্প বেলে নিচ্ছি লুচির আকারে। ফিরে আসছি সবগুলো রুটি তৈরি করে। একসাথে 3টা রুটি এখানে বেলবো, তো অনেকে 4 থেকে 5টা রুটিও বেলে থাকেন, তো আমি 3টা করেই বেলতে পছন্দ করি। প্রথমে একটি রুটি নিয়ে নিলাম, এতে প্রায় আধা চামচের মতো তেল মাখিয়ে নিচ্ছি আর উপরে বেশ কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এর উপরে আমি আরেকটা রুটি রাখছি, একইভাবে তেল মাখিয়ে আর ময়দা ছিটিয়ে দিয়ে আরেকটা রুটি রাখছি। মোট 3টা রুটি। এভাবে করি 9টা রুটিকে আমি 3 ভাগে তৈরি করছি। এবার রুটিগুলোকে যতটুকু সম্ভব আমি পাতলা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ভেতরের রুটিগুলো একটু একটার সাথে কুঁচকে না যায়। এতে করে যখন সেঁকে নেব, রুটিগুলো যখন আলাদা করে তুলতে যাব তখন ছিঁড়ে যেতে পারে। রুটি ছেড়ে গেলেও কোনো সমস্যা নেই। এই ছেঁড়া রুটি দিয়েও আমি কিভাবে ছোট ছোট রোল তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিব। কথা বলতে বলতে রুটিগুলো বানিয়ে ফেলেছি। চলুন এবার এগুলোকে সেঁকে নিচ্ছি। তাওয়া গরম করে রেখেছিলাম, গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করে রুটিটাকে উল্টে দিলাম। আরও 10-15 সেকেন্ড অপেক্ষা করছি আর তুলে নিচ্ছি। এভাবে করে 3টা রুটি আমি সেঁকে নিয়েছি। চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় রুটিগুলো আলাদা করার। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রুটিগুলো আলাদা করছি। মোটামুটি সব রুটি ভালোভাবে উঠে এসেছে, শুধু একটা রুটি একটু ছিঁড়ে গিয়েছিল। একটু সময় নিয়ে সবগুলো রুটি আমি আলাদা করে ফেললাম। আর এগুলো হলো স্প্রিং রোল অথবা সমোসা শিট।
লম্বাতে 6 ইঞ্চি আর চৌড়াতে 5 ইঞ্চি রেখে কেটে নিচ্ছি। আর চারপাশের টুকরোগুলো একপাশে সরিয়ে রাখছি। স্প্রিং রোল তৈরিতে একটু আঠা তৈরি করতে হবে, সেজন্য 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ পানি মিশিয়ে একটি আঠালো পেস্ট তৈরি করলাম। তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি রুটির মাঝখানে, আর চারপাশে আঠাগুলো লাগিয়ে নিচ্ছি যা আমি ময়দা দিয়ে তৈরি করে রেখেছিলাম। এতে করে স্প্রিং রোলগুলো ভালোভাবে লেগে থাকবে, তেলে ভাজার সময় আর খুলে যাবে না। আমি সবসময় এভাবে রোলটা মুড়িয়ে থাকি, তাই এভাবে করে দেখালাম। আপনারা চাইলে কোনাকুনি রেখেও মুড়িয়ে নিতে পারেন। আমি আরটা দেখিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো বানিয়ে বক্সবন্দি করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। বেশ অনেক দিন এই রোলগুলো কিন্তু ভালো থাকে। আর যে রুটিগুলো বা শিটগুলো ছিঁড়ে যাবে সেগুলো ছোট ছোট করে কেটে ছোট ছোট স্প্রিং রোল তৈরি করতে পারেন, যেমন আমি এভাবে তৈরি করছি দেখুন। আচ্ছা, তো আমি বক্সে রেখে দিচ্ছি। বক্স না থাকলে আপনারা ফ্রেশ কোনো পলিব্যাগেও রেখে দিতে পারেন। চলুন এবার সমোসাটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে সমোসার ভিতরের পুরটা তৈরি করছি। একটা বাটিতে নিয়ে নিলাম বাঁধাকপি প্রায় 1 কাপের চেয়ে কিছু বেশি, আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আধা কাপ, গাজর কুচিও নিয়ে নিচ্ছি আধা কাপ, আধা চা চামচ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, এগুলো টালা জিরা গুঁড়া, আধা চা চামচের মতো চাট মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি আরও আধা চা চামচ লবণ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি মিশিয়ে নেব, সামান্য লেবুর রস মিশিয়ে নেব, ভালোভাবে মেখে নিচ্ছি। এবার শিট তৈরির চারপাশ থেকে যে রুটিগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো একটু মুচড়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার রুটিটা দেখিয়ে দিচ্ছি সমোসার জন্য। স্প্রিং রোলের ডো যেভাবে মেখে রেখেছিলাম ঠিক সেভাবে আমি ডোটা তৈরি করেছিলাম, আর রুটিটা একটু বড় করে বেলে নিয়েছি। লম্বাতে কেটে নিচ্ছি 6 ইঞ্চি আর পাশেতেও কেটে নিচ্ছি 6 ইঞ্চি। এরপরে রুটিটাকে আরও দুভাগ করেছি। তৈরি করে নিলাম আর একটু ময়দার মিশ্রণ। এবার দেখিয়ে নিই কীভাবে আমি সমোসার শিটটা মুড়িয়ে নিচ্ছি। এই ব্যাপারটা আপনারা ভিডিওটা দেখে একটু আন্দাজ করে নিতে হবে, এই জন্য আমি আরেকটা সমোসার শিট তৈরি করে দেখাবো। একইভাবে শিট যদি ছিঁড়ে যায় ছোট ছোট সমোসা তৈরি করেও রাখতে পারেন, দেখতে কিন্তু কিউট লাগে সমোসাগুলো। তো আজকে আমি ছোট সমোসা তৈরি করিনি, কেননা আমি বেঁচে যাওয়া টুকরোগুলো নাচোস চিপসের মতো ভেজে ইসমার জন্য রেখেছি। এভাবে মাঝে মধ্যে খেতে কিন্তু ভালো লাগে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কোণ বানিয়ে আমি কিছু পুর ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি, আর চারপাশে যে খালি জায়গাগুলো রয়েছে ওখানে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এটা আঠার কাজ করবে, আর এতে করে পরে ভাজার সময় খুলে যাবে না। একটা টিপস দিয়ে দিচ্ছি, ধরুন শিটগুলো তৈরি করার পর সমোসা বানাতে ইচ্ছে করছে না বা অন্য কোনো কাজ এসে গেছে, শিটগুলো বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, পরের দিন বানিয়ে নিতে পারেন। বেশ দেখুন কতগুলো সমোসা তৈরি করে ফেললাম। আমি একটি পলি ব্যাগে এভাবে ঢুকিয়ে রাখছি, যতটুকু সম্ভব বাতাস বের করে একটু মুড়িয়ে রাখছি, আর ডিপ ফ্রিজে রেখে দিব অনেক দিনের জন্য। আর শিট বানানোর সময় চারপাশ থেকে যে রুটির টুকরোগুলো বেঁচে গিয়েছিল সেগুলো কোনো পলি ব্যাগে অথবা বক্সে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, যখন খুশি বের করে ভেজে নিলেই চলবে। বাচ্চারা কিন্তু এমন রুটির চিপস খেতে অনেক পছন্দ করে। এবার ভেজে দেখাচ্ছি সমোসা আর রোলগুলো। এগুলো আমি ডিপ ফ্রিজ থেকেই বের করে ভেজেছি। প্রথমে 5 মিনিট একটু রুম টেম্পারেচারে রেখেছি। এরপর তেল ভালোভাবে গরম হয়ে আসলে 2টি রোল আর 2টি সমোসা দিয়ে দিচ্ছি, আর হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হয়ে গিয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে সমোসা সার্ভ করছি, দেখুন একেবারে মুচমুচে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে যখন তখন ভেজে খেয়ে নেওয়া যায়। হঠাৎ করে গেস্ট আসলে বাসায় আর কোনো সমস্যা নেই,
ঝটপট ভেজে দেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি সহজ এবং ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। আর যারা আজকে নতুন ভিউয়ার্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তাহলে আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।